সনাতন ব্রাহ্মণ সমাজের পক্ষ থেকে আজকে জেলা সম্মেলন এবং দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে পাণ্ডুগ্রামের সনাতন ব্রাহ্মণ সমাজ। আমরা তারই চিত্র তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের জেলা সম্মেলন ও ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হুগলি জেলার গোঘাট থানার শ্যামবাজার অঞ্চলের পাণ্ডুগ্রামে আজ অনুষ্ঠিত হল বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের জেলা সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্তের ব্রাহ্মণ সমাজ ও স্থানীয় মানুষজন এতে যোগ দেন। একই সঙ্গে আয়োজিত হয় ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন। বাংলা ভাষা ও বাংলা ভাষীদের ওপর বিভিন্ন প্রান্তে আক্রমণের প্রতিবাদ জানিয়ে এই মঞ্চ থেকে সারা দেশের সনাতন হিন্দু ও ব্রাহ্মণ সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। সকাল থেকেই নাচ, গান, কবিতা, আবৃত্তি, যোগাসন, দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতি পরিবেশনের মাধ্যমে কচিকাচাদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। চলবে না, সেটাই আজকের দিনে স্বাধীনতা দিবস নিয়ে বলছি, মানুষকে আরো সুন্দর করে এগিয়ে আসতে, যাতে মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত কাজ মানুষ নির্ভীকভাবে নিজের মন থেকে বলে আমি এই কাজটা করে স্যাটিসফ্যাকশন পেলাম। সন্তান যেন বাবা মার খেয়াল রাখেন এবং সাধারণ গ্রামবাসী যেন কোনো অসুস্থ ব্যক্তির কাছে একদম খুব তাড়াতাড়ি ঝাঁপিয়ে পড়েন, এই বার্তাই হয়তো দিতে চাইছেন আপনি। একদম আপনাদের স্বাধীনতা সংগ্রামের দিন, স্বাধীনতা দিবসের দিনই আপনাদের ব্রাহ্মণ সমাজ ট্রাস্টের জেলা সম্মেলন, কি বলবেন এটা নিয়ে? এটা খুব সুন্দর একটা প্রয়াস, কারণ এই আজকের দিনে, এই শুভ আজকের দিন 15ই আগস্ট যেদিন ভারতবর্ষ স্বাধীন হয়েছিল, সেই দিনই ব্রাহ্মণ সংগঠন থেকে যে অনুষ্ঠানটা করছে তার জন্য থেকে অত্যন্ত সাধুবাদ জানাই। আমরা দেশ মাতাকে সম্মান করে ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে ৭৯তম স্বাধীনতা দিবস পালন করছি। যেহেতু এটা ঐতিহাসিক স্বাধীনতা, কষ্টার্জিত স্বাধীনতা, এই স্বাধীনতাকে আমরা সম্মান দিয়ে, ভারত মাতাকে সম্মান দিয়ে আমাদের সংগঠনের আজকে একটা সম্মেলন করছি। ব্রাহ্মণদিকে একত্রিত করে আমরা স্বাধীনতার মূল্যায়ন করছি এবং স্বাধীনতাকে সম্মান দিয়ে আমরা সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য সংকল্প করছি। এই মুহূর্তে আপনারা আজকের দিনে দাঁড়িয়ে সমাজের কাছে কি বার্তা দেবেন ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে? আমরা সংগঠনের পক্ষ থেকে ব্রাহ্মণ সম্প্রদায় থেকে এই বার্তা দিতে চাই যে কষ্টার্জিত স্বাধীনতা, যে স্বাধীনতা শহীদদের রক্তের স্বাধীনতা যেভাবে এসেছে, আমরা ব্রাহ্মণ সম্প্রদায় হয়ে আমরা সেই স্বাধীনতাকে বুকে রক্ত দিয়ে আমরা স্বাধীনতাকে রক্ষা করব। আমরা ব্রাহ্মণ সম্প্রদায়কে এই বার্তা দিতে চাই ব্রাহ্মণ সম্প্রদায়ের পক্ষ থেকে যে আমরা রাজনীতির ঊর্ধ্বে থেকেও আমাদের দেশকে আমরা মায়ের মতো শ্রদ্ধা করি, দেশকে ভালোবাসি, সেই ভারত মাতাকে আমরা সর্বদিক দিয়ে সাহায্য করব। সমাজকে উন্নত থেকে উন্নততর হওয়ার জন্য আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আপ্রাণ চেষ্টা করব। এই শপথ নেওয়ার জন্যই আজকে আমাদের এই সম্মেলন। আমরা চারিদিক থেকে যেভাবে বাঙালি এবং বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে, তার আমরা প্রতিবাদ স্বরূপ এই মঞ্চকে গড়ে আমরা বেছে নিয়েছি। এই মঞ্চ থেকে বার্তা দিতে যাচ্ছি, আমরা বাঙালি, বাংলা মায়ের সন্তান, আমরা ঐক্যবদ্ধ হয়ে বাংলা মাকে রক্ষা করব, বাঙালি জাতিকে, বাংলা ভাষাকে মর্যাদা দেব। আজকে দেশের ৭৯তম স্বাধীনতা দিবস এবং সনাতন ব্রাহ্মণ সংগঠনের তরফ থেকে জেলা সম্মেলন, এই দিনটা আজকেই কেন পালন করা হচ্ছে, কি বলবেন? এই দিনটা আজকে পালন করার কারণ হচ্ছে বাংলা ভাষা আর বাঙালিদিকে নিয়ে যেভাবে আমাদের বিরোধীরা এক কথায় যেভাবে বাইরে আমাদের যারা বাঙালি লোকেরা আছে তাদেরকে যেভাবে অত্যাচার করছে, তার বিরুদ্ধে আমাদের স্বাধীনতা আন্দোলন যখন হয়েছিল তখন এই 15ই আগস্ট আমাদের স্বাধীনতা আমরা পেয়েছি। তাই বাঙালিদের রক্ষার স্বার্থে আজকের দিনটি আমরা বেছে নিয়েছি, কারণ বাংলা ভাষাকে বা বাঙালি থেকে বাঁচিয়ে রাখতে আমাদের ব্রাহ্মণ ট্রাস্ট, সেই জন্য আজকের দিনটাকেই বেছে নিয়েছে সনাতন ধর্ম। সকাল থেকেই অনেক প্রোগ্রামের মধ্য দিয়েই অনুষ্ঠান চলছে, অনেক অনুষ্ঠান চলছে, নাচ, গান, কবিতা, আবৃত্তি। তো শোনা যাচ্ছে যে আমাদের রাজ্যের মন্ত্রী মহোদয় আসবেন, এই বিষয়ে কি বলবেন? রাজ্যের মন্ত্রী মহোদয়, এই ব্যাপারে আমি হয়তো সমস্তটা জানি, ওনার একটা বিশেষ কাজ পড়ে গেছে, তা আমি এখন বলতে পারবো না উনি কখন আসবেন। তবে আমার কাছে যতটুকু খবর, সেই কাজে যদি উনি বেরিয়ে যান তাহলে এখানে আসা অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়াবে।
৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে জনসাধারণকে কি বার্তা দেবেন? আমরা জনসাধারণকে একটাই বার্তা দেবো, আজকে মানুষের মনের মধ্যে যে হিংসা ভিতরে ঢুকে রয়েছে, যে একটা মানুষ বিপদে পড়লো, স্বাধীনতা শুধু বাক স্বাধীনতা নয়, মানুষ একটা বিপদে পড়েছে, সেই বিপদে যাতে জনসাধারণ যে তাকে সঠিক জায়গায় তার সেবা শুশ্রূষা করতে পারে। যেমন তার বাবা মায়েরা এখন অনেকটা পিছিয়ে পড়ছে, বাবা মায়েদেরকে কেউ দেখছে না সন্তানদের। আগে 51বর্তী পরিবার ছিল, সেই পরিবারগুলোতে যত মানুষই থাকতো সবাই তাকে সুন্দরভাবে দেখতো, রাখতো। এখন আমরা একক সবাই নিজের ভাবতে আরম্ভ করছি, বাবা মা এদেরকে সবাই অনেকে দূর করে দিচ্ছে, তাদেরকে দেখাশোনা করছে না, ছেড়ে পালিয়ে যাচ্ছে। এছাড়া আপনি দেখবেন অসহায় মানুষ, তাকে তোলার জন্য আগে পাশাপাশি লোকেরা তাদের বাড়িতে খাবার দিয়ে যেত। আমরা চাইছি যে এমন একটা দিন আসুক, আজকের দিনটাকে বেছে নিয়েছি যাতে হিংসা মানুষের মধ্যে না থাকে, যাতে আমাদের বয়স্ক লোকেরা যাতে সুন্দরভাবে আমাদেরকে আশীর্বাদ করতে পারে, যে আগামী দিন যারা যে সমস্ত ছেলেরা আছে তারা শিখবে আমার বাবা মা কেমন করছে, তার বাবা মা কেমন করছে। এবং কোথাও যদি একটা কোনো লোক অসুস্থ হয়ে পড়ে রাস্তার মধ্যে। সনাতনী ব্রাহ্মণ সংগঠনের আপনি রাজ্য সভাপতি। আজকে ৭৯তম দেশের স্বাধীনতা দিবস এবং আজকের দিনে দাঁড়িয়ে আপামর জনসাধারণ তথা বন্দে পুরুষোত্তমম বন্দে সনাতনম শ্রী রামকৃষ্ণ শরণম। আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি। আজ হুগলি জেলার এই পাণ্ডুগ্রামে কামারপুকুর আমাদের রামকৃষ্ণদেবের পূর্ণ জন্মভূমি, তার পাশেই এই পাণ্ডুগ্রামে ৭৯তম পূর্ণ স্বাধীনতা দিবস উপলক্ষে আজকে এখানে আমাদের স্বাধীনতা দিবস পালন তৎসহকারে হুগলি জেলা সম্মেলন আমরা পালন করছি এবং আমরা খুবই আপ্লুত। আমরা মাননীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য, উনি আমাদের সহযোগিতা করছেন, উনি ব্রাহ্মণদের পরিষেবা দিয়েছেন এবং দিচ্ছেন। আমরাও অরাজনৈতিক দল অরাজনৈতিকভাবে তার পাশে আছি এবং তাকে সহযোগিতা করছি। এবং আজকের এই পূর্ণ দিনে এখানে যেমন স্বাধীনতা দিবস এবং আমরা স্বাধীনতা কিভাবে পেয়েছি তার সেটা স্মরণ করা, শহীদদের স্মরণ করা, যারা অতি কষ্টার্জিত স্বাধীনতা আমাদের এনে দিয়েছেন নিজেকে উৎসর্গ করার মাধ্যমে, তাদেরকে আমরা স্মরণ করছি। পাশাপাশি আমরা সাংগঠনিক আলোচনার পাশাপাশি আমরা আজকে সম্মেলন করছি, জেলা সম্মেলন, এবং এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। ছোটদের নৃত্য পরিষেবা থেকে শুরু করে দেশাত্মবোধক গান, নৃত্য, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা এটা উদযাপন করছি। এবং সমগ্র পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীর কাছে আমাদের একটাই বার্তা আমাদের সংগঠনের পক্ষ থেকে, যে আমরা ভেদাভেদ ভুলে একসাথে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের উন্নতি কল্পে আমাদের এগিয়ে আসা উচিত। এবং সারা পৃথিবীতে সেই কবির ভাষায় ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে, নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সেই বিবিধের মাঝে আমরা যেন মিলনটাকে আবার প্রতিষ্ঠিত করতে পারি এবং জগৎ সবাই যেন আমাদের ভারতকে আমরা আবার শ্রেষ্ঠ আসনে বসাতে পারি, সেই প্রতিজ্ঞা আজকের দিন আমাদের সবাইকে করতে হবে। নমস্কার। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বাঙালি তথা বাংলা ভাষাকে যে চরমভাবে আক্রমণ করা হচ্ছে, সেই বিষয়ে আপনি কি বলবেন? এটা খুবই দুঃখজনক। যদি প্রকৃত বাংলাদেশ থেকে কে এসে থাকে তাকে চিহ্নিত করে তাদের দেশে পাঠিয়ে দেওয়াটা আমি সমর্থন করি, কিন্তু আপামর যারা বহুদিন থেকে এখানে আছেন সেই সমস্ত মানুষদেরও বাংলাদেশে ফিরে যেতে হবে, জোর করে ফেরত পাঠিয়ে দেওয়া হবে, এটা আমি সমর্থন করছি না। আমাদের সংগঠন এটা সমর্থন করে না, আমরা এর বিরুদ্ধে আচরণ করব। আমি অসিত কুমার মিশ্র, বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি। গোঘাটের পাণ্ডুগ্রাম থেকে মফিজুর রহমানের সাথে চিন্ময় পালের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল,
তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসী গোড়া, গুণগত মানে সেরা। মাদার্স চয়েস, মা যেমন চান চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।